বাবু সবাইকে চাইছো, আশা করি সবাই ভালো আছে। 12 তারিখ রোজ শনিবার বিকেল 3টে, মার্চ ফর গাজা। সবাই এই জালিমদের বিপক্ষে প্রতিবাদ করতে হবে, সবাই রুখে দাঁড়াতে হবে। যে দল বল নির্বিশেষে কেউ কারো দল না দেখি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে মার্চ ফর গাজা। যে আমরা মুসলিমদের প্রতি মুসলিমরা ভালোবাসা, এটাই ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা সবাই যে যেখানতে পারে আমরা আওয়াজ তুলি, আমরা যে যেখানতে পারি আমরা শাহবাগে উপস্থিত হই এবং জালেমদের বিপক্ষে প্রতিবাদ জানাই। যে গত কয়েকদিন আগে প্রতিবাদ হয়েছে, ওই প্রতিবাদে আমরা যে যেসব কাজ করছি এগুলো থেকে আমরা বিরত থাকি। জুতা চুরি, এই গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যান, বাসার জন্য যে নিয়ে যান, নিয়ে যান, এরপরে নিজের জন্য নিয়ে যান, এরপরে ফেসবুকে পোস্ট করছি, এইসব কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহর হস্তে আপনারা এসব কাজ করবেন না। যে আপনারা সহানুভূতি হন, কারো ক্ষতি করবেন না। যে আমরা বয়কট মানে বয়কট, তাদের পণ্যকে বয়কট করতে হবে। আমরা এমন পণ্য বয়কট করবো যে পণ্য আমরা বাজার থেকে কিনে এনে নিজেরে মাটির মধ্যে বা রাস্তার মধ্যে ফেলে দিয়ে, এগুলোর বয়কট বলে না। বয়কট বলে যে জিনিস যেখানে পড়ে আছে ওই জিনিস ওইখানে থাকুক, ওই জিনিস আমরা ইউজ না করে পালাই না, এবং এগুলো আমরা ব্যবহার না করি বা খাওয়া দাওয়া। আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে আজ কয়েকদিন ধরে দেখছিলাম যে পানির মধ্যে পালাই দিতেছে, রাস্তার মধ্যে পালাই দিতেছে, যে পায়ের তলে পালাই দিতেছে। এগুলোর বয়কট বলে না, বয়কট বলে যে বয়কট টু বয়কট। তাদের পণ্যকে বয়কট করি আমরা। ভাই বোন যারা আছে আমাদের বাবারা, তাদেরকে বলি যে ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করি। সবাই যে যেখান থেকে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যারা বাটা শোরুম, এটা শোরুম, যেটা শোরুম, মোট কথা এই জালিমদের যত পণ্য আছে সব জায়গা থেকে পণ্য, ডিলারশিপ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওদেরকে বয়কট করা, ওদের জিনিসগুলো করে। আর আমাদের দেশে মানে যে জিনিস 20 টাকার জিনিস 100 টাকা না হোক, এই জিনিসটা ভাই সিন্ডিকেট করিস না তোরা। তোদেরকে আর কি কমো, কালকে একটা দিন সিন্ডিকেট মারাচ্ছে 30 টাকার পতাকা 100 টাকা নিস না, 120 টাকার পতাকা 400 টাকা দিস। এই সিন্ডিকেট থেকে দূরতা রাখতো না। একটা জিনিস আমরা প্রতিবাদ করতেছি, একটা জিনিস একটা দিন আমরা আন্দোলন করবো আমাদের ভাইদের প্রতি, আমাদের মুসলিম কান্ট্রির প্রতি আমাদের ভালোবাসা। এটা তোরা করিস না ভাই। আর যারা প্রেমিকার জন্য, নিজের জন্য ফেসবুকে বিক্রি করবি, পোস্ট দিবি, জুতা চুরি না, জুতা চুরি করবি, এটা চুরি করবি, এটা চুরি করবি, এগুলোর জন্য তোরা যে মাস পর কাজা, ওইখানে তোরা সম্মিলিত হবি, ওইগুলো না করবি ভাই, তোদের আল্লাহর হস্তে এগুলো, তোরা এগুলো থেকে বিরত থাক। যত চুরি চারমারি করবি নিজের ভিতরে কর, ওই আন্দোলনের ভিতরে যাই করছে, ওই প্রতিবাদের ভিতরে করছে, তাহলে ওই প্রতিবাদ আমাদের করা হলো। এ যদি আমরা অন্য জিনিসগুলো নষ্ট করি, একটা মানুষ ব্যবসা দিচ্ছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানটা আমরা কেন নষ্ট করবো? ওদের প্রতি ভাই আল্লাহর হস্তে তার পরিবারের চালানোর মতন একটা দোকান আছে ভাই, একটা শোরুম আছে, ওই জিনিসটা যেন নষ্ট না করি আমরা। এটার দিকে সবাই খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। আর আমরা এই জালিমদের বিপক্ষে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়, এই জিনিসটা কামনা করি। আর সবাই যে যেখানে পারে আওয়াজ তুলুক, এবং এই মাস পর কাজে সবাই শাহবাগে উপস্থিত হন কালকে, আগামীকাল 12 তারিখ ও শনিবার বিকেল 3টে। যে যেখানে পারো সবাই সবাইকে যে বলুন মাস পর গাজা, আমরা প্রতিবাদ জানাই। যে যেখানে পারেন, অনলাইনে পারেন, অফলাইনে পারেন, এবং বন্ধু বান্ধবের থেকে বলেন, এবং মা বাবা যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলেন যে প্রতিবাদ রুখে দাঁড়ান। আপনারা জিনিস টু বয়কট, ওই জিনিসগুলো রাস্তাঘাটে না পেলে তাদের জিনিসগুলো বয়কট, ওই জিনিসগুলো ব্যবহার না করলে তা আমরা আমাদের টাকাগুলো ওই জালিমদের কাছে যাবে না। ওই জালিমেরা ওই অস্ত্র কিনে যে আমাদের ভাই বোনদের বুকে গুলি চালাতে পারবে। সবাই সতর্ক হয়ে সচেতন হয়ে প্রতিবাদ জানে। বয়কট টু বয়কট জালিম।